নবম দশম শ্রেণীর ছোট ভাই ও বোনেরা, এই পর্বে আমি সমাধান করব তোমাদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের চট্টগ্রাম বোর্ড 2020। তাহলে এইটা হচ্ছে তোমাদের সেট ও ফাংশনের চট্টগ্রাম বোর্ড 2020। তাহলে যদি আমরা উদ্দীপকটার দিকে তাকাই, দেখো আমাদের উদ্দীপকটা হচ্ছে সার্বিক সেট ইউ সমান এক্স, যেন এক্স বিলংস টু, বা এটাকে এলিমেন্ট বলে, এলিমেন্ট বা বিলংস টু এন মানে ন্যাচারাল নাম্বার, এবং এক্স স্কোয়ার লেস দ্যান 53। আরেকটা হচ্ছে a সমান x belongs to n, মানে ন্যাচারাল নাম্বার যেন x মৌলিক সংখ্যা এবং x লেস দেন 10। আর b সমান দেওয়া আছে 4,5, আর c সমান দেওয়া আছে x belongs to n ন্যাচারাল নাম্বার যেন x স্কয়ার গ্রেটার দেন 7 এবং x কিউব লেস দেন 136। এখন যদি আমরা ক নাম্বারটার দিকে তাকাই, আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে a ও c সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। মানে উদ্দীপকের মধ্যে a আর সি এই দুইটা কিন্তু আমাদের ঘটন পদ্ধতিতে দেওয়া আছে। ঠিক আছে, আমাদের সেট কয় প্রকার? দুই প্রকার, ঘটন পদ্ধতি আর তালিকা পদ্ধতি। এই যে এ সমান দেওয়া আছে, সি সমান, এই দুটো দেওয়া আছে আমাদের ঘটন পদ্ধতিতে, কিন্তু আমাদের এই দুটো প্রকাশ করতে হবে তালিকা পদ্ধতিতে। তো প্রথমত আমরা এ কে তালিকায় নেব, তারপর সি কে তালিকায় নেব। ঠিক আছে, তাহলে তোমরা দেখো পর্যায়ক্রমিক আমরা কাজটা করে ফেলি। প্রথমত আমরা লিখি দেওয়া আছে। ক নাম্বার আমাদের হচ্ছে প্রথমত কি দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে অঙ্ক একেবারে সহজ। আমাদের এ সমান কি দেওয়া আছে? দেখো এ সমান দেওয়া আছে আমাদের হচ্ছে x belongs to n, মানে ন্যাচারাল নাম্বার যেন x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা এবং এবং হচ্ছে x লেস দেন 10, x লেস দেন 10। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উদ্দীপক যে x a সমান x belongs to n, মানে ন্যাচারাল নাম্বার হবে, স্বাভাবিক সংখ্যা, x মৌলিক সংখ্যা হবে এবং x লেস দেন 10 হবে। অর্থাৎ আমাদের x এর মান হবে কি মৌলিক সংখ্যা, তারা বলেই দিয়েছে। আর এখানে ওই মৌলিক সংখ্যাগুলো যাবে যেগুলো আমাদের 10 মানে 10 থেকে ছোট। তাহলে এখন যদি আমরা এখানে কাজগুলা করি, দেখো আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হয়েছে কত? 2। আমরা 2 লিখতে পারি, পরে কমা। আর 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর কিন্তু জোড় মৌলিক সংখ্যা নেই। আর মৌলিক সংখ্যা কাকে বলে যদি আমি এটা বলি, তাহলে যেই সংখ্যাকে ওই সংখ্যার 1 বাদে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। আর যদি সেই সংখ্যাকে সেই সংখ্যার 1 বাদ দিয়ে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, তো এটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। তাহলে যৌগিক সংখ্যা কিন্তু এখানে আসবে না। বলা হচ্ছে আমাদের এখানে ওই সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 এই দুইটা দিয়ে ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। ওইটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। আর এখানে কিন্তু আমাদের মৌলিক সংখ্যাগুলো নিতে হবে। তাহলে প্রথমত আমরা 2 নিলাম। 2 এর পরে যদি আমরা 3 এর কথা ভাবি, তাহলে 3 কে কিন্তু 3 দিয়ে আর 1 দিয়ে ভাগ যায়, কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে আমাদের 3 এখানে মৌলিক সংখ্যা। মানে ভাগ যায় না বলতে কি, মানে ভাগ করলে একটা ভগ্নাংশের সংখ্যা এসে পড়বে আরকি। এটা আমরা বলি যে ভাগ যায় না। 3 3 এর পর যদি আমরা 4 এর কথা ভাবি, তাহলে 4 কে 4 দিয়ে যায়, 1 দিয়ে যায়। ঠিক আছে, 4 কে কিন্তু আবার 2 দিয়েও যায়, তাহলে 4 কিন্তু মৌলিক হইল না। তাহলে আমরা 5 এর কথা যদি ভাবি, তাহলে 5 কে 5 দিয়ে যায়, 1 দিয়ে যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে যায় না। তাহলে এখানে আমাদের এখানে 5 ও হবে। যদি আমরা 6 এর কথা ভাবি, তাহলে 6 কে কিন্তু আমাদের 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, তাহলে 6 ও মৌলিক হবে না। যদি আমরা 7 এর কথা ভাবি, তাহলে 7 কে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাহলে 7 ও মৌলিক। পরে যদি আমরা 8 এর কথা ভাবি, 8 কে কিন্তু আমাদের 4 দিয়েও যায়, 2 দিয়েও যায়, হবে না। 9 এর কথা ভাবলে 9 কে 3 দিয়ে যায়, হবে না। যদি আমি 10 এর কথা ভাবি, তাহলে 10 কে 2 দিয়ে যায়, 5 দিয়ে যায়। আর যদি আমি 11 এর কথা ভাবি, তাহলে 11 কিন্তু হবে না। কারণ আমাদের মৌলিক সংখ্যা হতে হবে কি 10 থেকে ছোট। তাহলে আমি যদি 11 মানে 11 নিই, আমাদের কিন্তু 10 থেকে বড় হয়ে যায়। আমাদের শর্ট মান হবে না। আমাদের কিন্তু এগুলাই হবে। তাহলে এখন কিন্তু এইটাই আমাদের মান। তাহলে এখন আমরা এটা এখানে বলতে পারি যে সুতরাং আমাদের a সমান, সুতরাং আমাদের a সমান হচ্ছে কি 2, 3, 5, 7। এটা হচ্ছে আমাদের এর মানে এখানে আমরা আনসার দিতে পারি a। এখন আমরা কি করব? এখন আমরা a বের করছি। তারা বলছিল c এর মান, এখন আমরা c এরটা বের করি। তাহলে এখন আমরা এখানে লিখি এবং আমাদের c সমান কি দেওয়া আছে দেখো, এবং আমাদের c সমান দেওয়া আছে যে এইটা, যে x belongs to n, যেন x স্কয়ার গ্রেটার দ্যান 7 এবং এবং x কিউব লেস দেন 136। বুঝা গেছে এইটা? আচ্ছা, এইটার মানে কি বোঝাচ্ছে দেখো, তুমি এতটুকু কিন্তু বুঝতে হবে না যে x belongs to n, এটার মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার হবে। এটাই তোমার বুঝতে হবে এখান থেকে, তোমার বুঝতে হবে এখান থেকে এতটুকু পর্যন্ত। এখন এখানে বলতেছে যে x স্কয়ার গ্রেটার দেন 7, মানে হচ্ছে তুমি x এর উপরে স্কয়ার করলে 7 থেকে বড় হইতে হইব, এবং x কিউব লেস দেন 136, মানে তুমি x এর কিউব করলে 136 থেকে শুরু হইতে হবে, মানে x এর মান আমরা সংখ্যা ধরবো। অর্থাৎ এখানে আমাদের ওই সংখ্যাগুলা যাবে যে সংখ্যাগুলাকে আমরা স্কয়ার করলে 7 থেকে বড় হইব,
এবং কিউব করলে 136 থেকে ছোট হইব। ওই সংখ্যাগুলো আমাদের এখানে যাবে। ঠিক আছে? স্কয়ার করলে 7 এ বড় হইব আর কিউব করলে 136 থেকে ছোট হইব। তাহলে যদি আমি প্রথমত 1 থেকে শুরু করি, যদি আমি 1 কে ধরি, তাহলে আমি যদি 1 কে স্কয়ার করি তাহলে কিন্তু 1 হইব। তাহলে 1 কিন্তু আমার এই 7 থেকে বড় হয় না। তাহলে 1 কিন্তু এখানে আসবে না। পরে যদি আমি 2 এর কথা ধরি তাহলে 2 এর উপরে স্কয়ার করলে হইব 4। তা 4 ও কিন্তু আমার 7 থেকে বড় হইল না। তাহলে হবে না। আমি প্রথমত এই শর্তটা মিল করি, পরে এই শর্ত মিল করব। মানে স্কয়ারেরটা মিল করলে পরে আমি কিউবেরটা দেখব। এখন আমাদের কিউব স্কয়ারেরটাই হইতাছে না। পরে যদি আমি 3 এর কথা ভাবি, তাহলে 3 এর উপরে স্কয়ার করলে কত হইব? 3 3 আর 9 হইব। তাহলে এখানে 9 কিন্তু আমার এই 7 থেকে বড় হচ্ছে। আবার যদি আমি 3 এর উপরে কিউব করি, তাহলে আমার কত হইব? ৩ নং 27 হইব। তো 27 কিন্তু আমার এখানে 136 থেকে ছোট হইতাছে। তাহলে এখন আমি এখানে কিন্তু 3 লিখতে পারি। এখানে আমি লিখতে পারি 3। তোমরা এই কথাগুলা কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখতে পারো। আমি যে বলতেছি 3 এর উপরে স্কয়ার করলে এত হয়, কিউব করলে এত হয়। এটা আমি জানি, এজন্য আমি বলতাছি। যদি তোমরা না জানো, তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর এগুলো করে দেখবা। ঠিক আছে? তাহলে আমাদের শর্তটা ছিল সংখ্যাকে স্কয়ার করলে এই 7 এর বড় হইতে হইব। হ্যাঁ? আর কিউব করলে 136 থেকে ছোট হইতে হইব। তাহলে যদি আমি 3 এর স্কয়ার করি আমার হইব 9। তা 9 কিন্তু আমার এই 7 থেকে বড়। এখানে কিন্তু শর্ত মিলছে। আবার 9 এর কিউব করলে কিন্তু 27 হয়। 27 কিন্তু আমার 136 থেকে ছোট। শর্ত কিন্তু মিলছে। এজন্য আমি এখানে 3 লিখলাম। 3 এর পরে যদি আমি 4 এর কথা ভাবি, তাহলে 4 এর উপরে স্কয়ার করলে কত হয়? 4 4 16। তা 16 কিন্তু আমার 7 থেকে বড়। আমার শর্ত এখানে পূরণ করছে, মানে হইছে। আবার 4 এর উপরে যদি আমি কিউব করি, তাহলে হচ্ছে আমার কত হবে? 64 হবে। হ্যাঁ? এটা ক্যালকুলেটর দিয়ে করে দেখো 64 হবে। তো 64 কিন্তু আমার 136 থেকে ছোট। তাহলে এখানে আমার 4 ও হবে। তাহলে কমা আমি এখানে 4 দিয়ে দিলাম। তারপরে যদি আমি 5 এর কথা ভাবি, তাহলে 5 এর উপরে স্কয়ার করলে হইব 5 5 25। 25 কিন্তু আমার এই 7 থেকে বড় হইছে। এখানে শর্ত পূরণ করছে। আবার 5 এর উপরে যদি আমি কিউব করি, তাহলে হবে কত? 125 হবে। তাহলে 125 ও কিন্তু তোমার 136 থেকে ছোট। এখানে শর্ত পূরণ করছে। তাহলে এখন কিন্তু আমাদের এখানে 5 ও হবে। যদি আমি 6 এর কথা ভাবি, তাহলে 6 এর উপরে স্কয়ার করলে কত হইব তোমার? এটা আমি একটু দেখাই দেই। দেখো, 6 এর উপরে স্কয়ার করলে হইব আমাদের 6 6 36। তাহলে 36 কিন্তু আমার 7 থেকে বড়। আমার শর্ত কিন্তু এটা মানছে। আবার 6 এর উপরে যদি আমি এখানে কিউব করি, তাহলে কত হবে আমাদের? 216। এই যে 216, এটা কিন্তু আমাদের শর্ত মানে নাই। দেখো, আমাদের বলতাছিল কিউব করলে 136 থেকে শুরু হইতে হইব। কিন্তু আমাদের কিন্তু কিউব করলে এখানে 216 হয়ে যায়। আমাদের কিন্তু 136 থেকে ছোট হয় নাই। তাহলে আমাদের কিন্তু এখন বুঝতেছি আমরা এই 6 টা এখানে আসবে না। যদি আমরা 7 নেই, ওইটা আমাদের এইটা থেকে বড় হয়ে যাবে। 8 নিলেও বড় হয়ে যাবে। এর মানে বুঝছি আমাদের এখানে আর কিছু করতে হবে না। এতটুকুই আমাদের আনসার। এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং আমাদের c সমান 3, 4, 5। এটাই কিন্তু আমাদের আনসার। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে A intersection B union B union C সমান A union B intersection C। ঠিক আছে? আর আমি একটা কথা বলে দেই, শোনো। এই যে এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন চিহ্ন না? এই ইন্টারসেকশন চিহ্নটাকে তোমার কাজ করা হয় গসাগু এর মতো। ঠিক আছে? গসাগু মানে কি? যেই সংখ্যাগুলো কমন ওইগুলো আসবে। কমন ছাড়া আসবে না। আর এই যে এইটা যে আছে এটাকে বলে ইউনিয়ন। ইউনিয়নের কাজটা হচ্ছে লসাগুর মতো। ঠিক আছে? এটা তোমার কমন টো আসবে, যেটা কমন না ওইটাও আসবে এরকম। এটা আমি আগেই বলে দিলাম। ইন্টারসেকশন মানে হচ্ছে তোমার গসাগুর মতো কাজ হয়। আর এই ইউনিয়ন মানে হচ্ছে লসাগুর মতো কাজ হয়। ঠিক আছে? আগেই বলে দিলাম যেন তোমার বুঝতে সুবিধা হয়। দেখো, আমরা যদি এখন আমরা খ নাম্বারটা যদি সমাধান করি, আমাদের কিন্তু এর মান লাগবে, বি এর মান লাগবে, সি এর মানও লাগবে। তাহলে এখন কিন্তু আমাদের বি এর মানটা উদ্দীপকে দেওয়া আছে। এখন আমরা এটা খ নাম্বারটা যদি করি, আমরা এখানে লিখতে পারি যে দেওয়া আছে। আমরা প্রথমত লিখলাম কি আমাদের দেওয়া আছে। আমাদের b সমান কিন্তু একটা মান দেওয়া আছে এখানে যে 4 আর 5। এটা কিন্তু আমাদের দেওয়া আছে b এর মান উদ্দীপকে। এখন কিন্তু আমাদের a আর c, আমরা কিন্তু a আর c এর মান ক হতে পাইছিলাম। এখন এজন্য আমরা লিখব যে ক হতে পাই। ক হতে পাই। ক হতে আমরা a আর c এর মান পাইছি। ক হতে পাই আমাদের a। আমরা a এর মান পাইছিলাম কি 2 3 5 7। 2 3 5 7। ঠিক আছে? ওই যে আমরা যে মৌলিক সংখ্যা বের করছিলাম। ঠিক আছে? আমাদের কি ছিল? 2 3 5 7। আমাদের হচ্ছে 2 3 5 7। এটা হচ্ছে আমাদের কি এর মান। পরে আমরা c এর মানও বের করছিলাম। ক হতে আমরা c এর মানটা কি বের করছিলাম? যে c এর মানটা আমরা বের করছিলাম কি 3 4 5 7। 3 4 5 3 4 5 বের করছিলাম। 3 4 5 সি এর মানটা যে আমরা বের করছিলাম, ওই যে স্কয়ার করলে 7 থেকে বড় হইব আর কিউব করলে 136 থেকে ছোট হইব। এটা আমরা বের করছিলাম কি 3 4 5। এটাই 3 4 5 6 না। কারণ 6 কে কিউব করলে হয়ে গেছিল 216। ওইটা তো আমাদের 136 থেকে বড় হয়ে গেছিল, শর্ত পূরণ করছিল না এরকম।
তাহলে প্রথমত দেওয়া আছে আমাদের b সমান 4 5 আর ক হতে পাইছি আমরা a সমান 2 3 5 7 আর c সমান 3 4 5। এখন আমাদের এটা হচ্ছে ডান পক্ষ সমান বাম পক্ষ দেখাতে হবে। আমাদের বাম পক্ষের মধ্যে হচ্ছে প্রথমত কি আছে, আমরা কি করব, a ইন্টারসেকশন b এর কাজ করব, তারপরে b ইউনিয়ন c এর কাজ করব, পরে দুইটার ইউনিয়ন করব। তাহলে দেখো প্রথমত যদি আমরা a ইন্টারসেকশন b এর কাজটা করি, এখন আমরা দেই সুতরাং সুতরাং হচ্ছে আমাদের a ইন্টারসেকশন b, এটার চিহ্ন কি, এটা হচ্ছে ইন্টারসেকশন। আর আমি আগেই বলছিলাম ইন্টারসেকশনের কাজটা কি গসাগুর মতো, মানে শুধু কমন গুলা যাবে। তাহলে এখন যদি আমরা কাজটা করি, আমাদের a এর মান আমরা কি বের করছি 2 3 5 7, পরে হচ্ছে আমাদের এই যে ইন্টারসেকশন চিহ্ন, তারপর আমরা বের করছি b, b এর মানটা হচ্ছে আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 4 আর 5। এখন আমি আগে কিন্তু বলছিলাম এই ইন্টারসেকশন ওটা হচ্ছে ঘষাগু এর মতো, মানে শুধু কমন গুলা যাবে। কেমন, দেখো এখানে 2 আছে, এখানে 2 নাই, তাহলে এই 2 বাদ। এখানে 3 আছে, এখানে 3 নাই, 3ও আসবে না। দেখো এখানে 5, এখানে 5 আছে, তাহলে এই 5টা এখানে আসবে। আর দেখো এখানে 7, এখানে 7ও নাই, আবার এখানে 4, এখানে 4ও নাই, তাহলে এখানে শুধু এই 5টাই আসবে। ঠিক আছে, এটাই কিন্তু আমি বলছি যে আমাদের এটা হচ্ছে আমাদের কি ইন্টারসেকশন, মানে গসাগু এর মতো কাজ হবে, মানে শুধু কমনটা যাবে। দেখো এখানে 5 ছিল, এখানে 5, মানে 5টা এই দুই জায়গায় ছিল, এজন্য 5টাই আসছে। আর কোনো কিছু এখানে নাই, মানে মিল, এজন্য আর কোনো কিছু আসবে না। এটা হচ্ছে আমাদের 5। তারপরে যদি আমরা বাকি কাজটা উপরেই করে দেব, এখন আমাদের কি, এখন আমরা করব কি, এখন আমরা করব বি ইউনিয়ন সি। তাহলে এখন আমরা এটা এখানে একটু লিখি, আমাদের কি হচ্ছে বি ইউনিয়ন সি, আমাদের হচ্ছে এটা বি ইউনিয়ন সি। তাহলে এখন আমাদের বি এর মানটা তো দেওয়াই ছিল এখানে, উদ্দীপকে 4 আর 5, তারপরে হচ্ছে আমাদের ইউনিয়ন আর সি, সি এর মানটা আমরা ক হতে পাইছি 3 4 5। এখন আমি ইউনিয়নের কথাটা কি বলছিলাম, ইউনিয়ন হচ্ছে লসাগু এর মতো কাজ করে। লসাগু মানে কি, যেটা তোমার কমন ওইটা তো যাবেই গসাগুর মতো, কিন্তু যেটা কমন না ওইটাও যাবে, এরকম। এটা হচ্ছে আমাদের লসাগুর নিয়ম। এখন যদি আমরা কাজটা এখানে করে দেই, দেখো আমাদের এখন এই জায়গায় একটু খেয়াল করো, দেখো এখানে কিন্তু আমাদের 4 আছে, এখানেও 4 আছে, তাহলে অবশ্যই এখানে 4 যাইবো। পরে এখানে দেখো 5 আছে, এখানেও 5 আছে, তাহলে এখানে 5 যাইবো। কারণ আমি কি বলছি, ইউনিয়ন মানে হচ্ছে লসাগুর মতো কাজ করে, কমন আনকমন সব যাবে। গসাগুর মধ্যে কমন যাবে, আনকমন গুলা যাবে না। তো এটা তো লসাগু। পরে দেখো এখানে কিছু, এখানে কিন্তু কিছু নাই, এখানে 3 আছে, এই যে 3, এখানে কিন্তু 3 নাই, এই 3 কিন্তু আনকমন, এই 3টা এখানে যাবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন তুমি এটাকে একটু সাজায় লিখতে পারো, 3 কে আগে লিখতে পারো, মানে ছোট থেকে বড় যে হয় এরকম, 3 কে আগে লেখো, পরে তুমি 4 কে লেখো, পরে তুমি 5 কে লেখো। ঠিক আছে, আমাদের কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আমরা সর্বশেষ এত এইটার মানও পাইছি, এইটার মানও পাইছি। এখন আমরা এখানে লিখতে পারি যে সুতরাং সুতরাং হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি, তারপর হচ্ছে ইউনিয়ন, তারপর হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি সমান। এখন কিন্তু দেখো আমরা প্রথমত এ ইন্টারসেকশন বি, আমরা কিন্তু এ ইন্টারসেকশন বি এর মান বের করছি 5, একটা মান আমরা পাইছি 5, এখানে 5টা বসাও। পরে হচ্ছে আমাদের কি চিহ্ন, ইউনিয়ন আছে মাঝে, তাহলে ইউনিয়নটা দাও। দেওয়ার পরে হচ্ছে আমাদের এখন বি ইউনিয়ন সি। দেখো আমরা কিন্তু বি ইউনিয়ন সি, এটার মান আমরা এখানে বের করছি 3 4 5, তাহলে এখানে মানটা বসাই দাও 3 4 5। এখন যদি আমরা কাজ করি, আমাদের কি হবে দেখো, এখানে দেখো 5 আছে, এখানেও 5 আছে, তাহলে কমন যাবে। আর এটা কি আমাদের ইউনিয়ন, ইউনিয়ন মানে কি লসাগু, কমন আনকমন সব যাবে। তাহলে এখানে 4, এখানে 4 নাই, এই 4ও যাইবো। এখানে 5, 5 তো নিলাম, এখানে 3, এখানে 3 নাই, 3ও যাইবো। এখন তুমি একটু সাজায় লেখো, ছোটটা আগে লেখো, 3 লেখো আগে, পরে 4 লেখো, পরে 5 লেখো। তাহলে এটা কিন্তু আমাদের সর্বশেষ কি ছিল, ডান পক্ষ, বাম পক্ষ ছিল। ঠিক আছে, আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এতটুকু কিন্তু আমাদের সমানের বাম পক্ষ, মানে বাম পক্ষ ছিল। তাহলে বাম পক্ষ আমরা কি পাইলাম 3 4 5। এখন আমাদের এই ডান পক্ষ হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা ডান পক্ষ। এই ডান পক্ষ আমাদের এইটা বের হতে হবে 3 4 5। তাহলে আমরা বুঝবো আমাদের অঙ্কটা ঠিক আছে, আর যদি না হয় তাহলে বুঝবো অঙ্ক ভুল আছে, কিন্তু অঙ্কটা ঠিকই হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, অঙ্ক ভুল হবে না। এখন আমরা এখানে লিখি আবার, এখন আমরা এখানে লিখবো আবার, এখন যেহেতু আমরা ডান পক্ষের কাজ করব, ডান পক্ষে আমরা প্রথমত এতটুকু কাজটা আগে করি। এতটুকু কি হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি, এটা হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি এর কাজটা যদি আমরা করি, তাহলে আমাদের এর মানটা কি 2 3 5 7, মানটা বসাও এখানে, আর 2 3 5 7, তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন, ইউনিয়ন চিহ্ন দাও, মানে হচ্ছে আমাদের বি,
বি এর মানটা আমাদের দেওয়া ছিল উদ্দীপকে 4 5, এখানে মানটা বসাও 4 5। এখন যদি আমরা কাজ করি তাহলে আমাদের ইউনিয়ন মানে কি লসাগু, কমন আনকমন সব যাবে। তাহলে কমন আনকমন যদি আমরা সব নেই, এখানে দেখো 2 আছে, এখানে 2 নাই, তাহলে 2 ও যাইবো আনকমন। পরে এখানে 3, এখানে 3 নাই, 3 ও যাইবো আনকমন। পরে এখানে 5, এখানেও 5 আছে, তাহলে 5 যাইবো। এখানে 7, এখানে 7 নাই, 7 ও যাইবো। পরে এখানে 4, এখানে 4 নাই, 4 ও যাইবো। কারণ ইউনিয়ন মানে হচ্ছে লসাগু, মানে হচ্ছে কমন আনকমন সব যাইবো। তো তুমি একটু সাজাই লেখো, 2 টা আগে লেখো, তারপর 3 আছে, 3 লেখো, তারপর এখানে 4 আছে, 4 লেখো, পরে এখানে 5 আছে, 5 লেখো, পরে এখানে 7 লেখো। মানে ছোট থেকে বড় সাজাই লেখো। তাইলে আমাদের কিন্তু এখন এ ইউনিয়ন বি এর কাজটা বের হইলো। এখন আমরা এ ইউনিয়ন বি এর সাথে আমরা সি এর মানটা ইন্টারসেকশন করব। এখন আমরা এখানে লিখবো যে সুতরাং আমাদের কি হচ্ছে এখানে এ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এটার সাথে হচ্ছে ইন্টারসেকশন সি, এই যে ইন্টারসেকশন সি, ঠিক আছে। তাহলে এখন আমাদের এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মান কিন্তু আমরা এখানে বের করছি যে 2 আর 3 4 5 7। তারপর হচ্ছে আমাদের ইন্টারসেকশন, এই যে ইন্টারসেকশন, পরে হচ্ছে আমাদের সি, সি এর মানটা আমরা কি পাইছিলাম, সি এর মানটা আমরা পাইছিলাম 3 4 5, তাহলে মানটা এখানে বসাও, আর 3 4 5। তাহলে এখন আমরা ইন্টারসেকশন মানে কি জানি, ইন্টারসেকশন মানে হচ্ছে আমাদের গসাগু। গসাগু মানে কি শুধু কমন গুলা যাবে, আনকমন গুলা যাবে না। তাহলে দেখো এখন আমরা যদি কমন গুলা নেই, তাহলে এখানে 2 আছে, এখানে কিন্তু 2 নাই, তা যাবে না। এখানে 3 আছে, এখানে 3 আছে, 3 যাইবো। এখানে 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4 যাইবো। এখানে 5 আছে, এখানে 5 আছে, 5 ও যাইবো। এখানে 7, এখানে 7 না, 7 কিন্তু যাইবো না। তাহলে আমাদের কিন্তু এটাই, আমাদের কিন্তু ইন্টারসেকশন মানে হচ্ছে গসাগু, এই ক্ষেত্রে আমাদের আনকমন গুলো যাবে না। তাহলে কিন্তু এখন খেয়াল করে আমাদের ডান পক্ষ কিন্তু 3 4 5 হয়েছে। আমাদের বাম পক্ষ কি ছিল সর্বশেষ, দেখো আমাদের বাম পক্ষ ছিল 3 4 5, ডান পক্ষ 3 4 5। তাহলে আমাদের বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু মিলছে, মানে আমাদের অঙ্ক হয়েছে। এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং আমাদের, এখন সুতরাং আমি লিখতে পারি যে, এটা লিখতে পারি যে এ এ ইন্টারসেকশন বি, তারপরে ইউনিয়ন, তারপরে বি ইউনিয়ন সি সমান হচ্ছে আমাদের কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। বা তুমি লিখতে পারো যে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। বলছে প্রমাণ করতে, আমরা লিখে দেবো প্রমাণিত বা প্রুফড, পি আর ও ভি ই ডি, প্রুফ বা প্রমাণিত। তাহলে এখন আমরা গ নাম্বার প্রশ্ন দেখি। আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে যে পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা বি প্রাইম নির্ণয় করব, তারপরে এ প্রাইম নির্ণয় করব, তারপরে বি প্রাইম থেকে এ প্রাইমটা বিয়োগ করব, করলে যে মানটা আসবে ওই মানটার পাওয়ার সেট মানে হচ্ছে শক্তি সেট করে দেব, ঠিক আছে। তাহলে আমরা পর্যায়ক্রমিক বা ধারাবাহিকভাবে যদি আমরা কাজটা করি, তাহলে আমরা প্রথমত কি লিখবো যে দেওয়া আছে। এখন আমাদের এইটা লিখবো কি দেওয়া আছে, আর হচ্ছে এখানে আমাদের এই বি প্রাইম এ প্রাইম এগুলা করতে গেলে আমাদের ইউ এর মানটা লাগবে। তাহলে এখন আমরা লিখলাম কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের এই যে দেখো সার্বিক সেট ইউ, এটা আমাদের লাগবে। এখন এই জায়গায় আমরা লিখি যে সার্বিক সেট, আমাদের এটা দেওয়া আছে যে সার্বিক সেট ইউ, ইউ সমান আমাদের হচ্ছে দেওয়া আছে যে x belongs to, x belongs, x belongs to না মানে x যেন x belongs to n এবং এবং x স্কয়ার লেস দেন 53। দেখো এইটার মানে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের সার্বিক সেট মানে হচ্ছে ইউ। তাহলে দেওয়া আছে সার্বিক সেট ইউ সমান x যেন x belongs to n, মানে x এর মান হবে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, এবং x স্কয়ার লেস দেন 53, মানে এখানে এই সংখ্যাটার উপর স্কয়ার করলে তোমার 53 মানে 53 থেকে ছোট হইতে হইব। অর্থাৎ আমাদের এই জায়গায় ইউ এর মানগুলো এগুলো হবে যেই সংখ্যাগুলো তুমি স্কয়ার করলে 53 থেকে শুরু হইব ওইগুলো এখানে আইব, ঠিক আছে। দেখো তুমি যদি 1 কে স্কয়ার করো তাহলে কিন্তু 1 ই হইব, যদি 2 কে স্কয়ার করো 4 হইব, 53 থেকে ছোট। 3 ও হইব কারণ এখানে 3 এর স্কয়ার করলে তোমার 9 হইব, তাহলে 4 হইব কারণ 16 হয়, 5 হইব কারণ 5 5 25, 6 হইব কারণ 6 6 36, 7 হইব কারণ 7 7 49। এখন 8 কিন্তু হইব না, এটা আমি এখানে একটু দেখাই। দেখো 8 কেন হবে না, কারণ 8 এর উপরে স্কয়ার করলে 8 8 56 হয়ে যায়, কত হয়ে যায় 8 8 56। তাহলে আমাদের 56 কিন্তু তোমার 53 থেকে বড় হয়ে যায়। তারা বলতেছে এই জায়গায় ওই সংখ্যাগুলো আসবে যেগুলোকে তুমি স্কয়ার করলে 53 থেকে ছোট হইতে হইব। তাহলে তুমি 8 এর স্কয়ার করলে কিন্তু 56 হয়ে যায়, 8 8 56।
তাহলে কিন্তু আমাদের 53 থেকে বড় হয়ে যায়, আমাদের শর্ত মানে না। আমাদের শর্ত কিন্তু 7 পর্যন্তই মানছে, কারণ 7 7 49। তাহলে আমাদের এখন আমরা এখানে লিখে দেব যে সুতরাং আমাদের ইউ মানে সার্বিক সেট হচ্ছে আমাদের কি 1 2 3 4 5 6 7, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ইউ এর মান। তারপরে এখন আমাদের এখানে কি বি কমপ্লিমেন্ট, তাহলে অবশ্যই আমাদের বি এর মানটা লাগবে। তাহলে বি এর মান তো উদ্দীপকে দেওয়াই আছে, দেখো দেওয়া আছে 4 আর হচ্ছে 5, ঠিক আছে, এই যে 4 আর 5। তারপরে হচ্ছে দেখো আমাদের এখানে এ কমপ্লিমেন্ট, তাহলে এর মান কিন্তু উদ্দীপকে দেওয়া নাই, কিন্তু এর মানটা কিন্তু আমরা ক হতে পাইছিলাম। এখন এটা আমরা লিখবো যে ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই এ সমান, ক হতে আমরা এর মানটা পাইছিলাম হচ্ছে 2 3 2 3 5 7। তাহলে এখন কিন্তু আমাদের সব মানই মোটামুটি হইলো। ইউ এর মান লাগবে, ইউ এর মান বের করলাম, বি এর মানটা উদ্দীপকে দেওয়া ছিল, আর এর মানটা আমাদের ক হতে আমরা পাইছি 2 3 5 7। এখন আমরা এই জায়গায় বি প্রাইম এর মানটা বের করব। তাহলে এখন আমরা লিখবো যে সুতরাং বি প্রাইম, সুতরাং বি প্রাইম, এই বি প্রাইমের মানে হচ্ছে তোমার এটা ইউ মাইনাস বি, ঠিক আছে, ইউ মাইনাস বি। প্রথমত আমরা বি প্রাইম বের করব, পরে আমরা এ প্রাইম বের করব। আমরা বি প্রাইম যদি বের করি তাহলে লিখব বি প্রাইম সমান, এখন এই বি প্রাইমের মানে হচ্ছে তোমার এটা হচ্ছে ইউ মাইনাস বি, এরকম বুঝা গেছে। তাহলে এখন যদি আমরা ইউ এর মানটা এখানে বসাই, আমরা ইউ এর মানটা কি পাইছিলাম 1 2 3 4 5 6 7, এটা কিন্তু আমরা পাইছিলাম, এই যে ইউ এর মানটা। পরে হচ্ছে আমাদের মাইনাস বি, এই যে মাইনাস আর বি, আর বি এর মানটা আমরা কি উদ্দীপকে দেওয়া ছিল 4 আর 5, এই যে হচ্ছে আমাদের 4 আর 5। এখন যদি আমরা বাকি কাজটা উপরে এখানে করে দেই, এখন একটা বিষয় খেয়াল করো, ক্ষয়ের মধ্যে কিন্তু তোমরা ইন্টারসেকশন আর ইউনিয়নের কাজ দেখছিলে। ইন্টারসেকশন মানে গসাগুর মতো হয়, আর ইউনিয়ন মানে লসাগুর মতো হয়। এখন এই যে এখানে বিয়োগের কাজটা, এই বিয়োগের কাজটা মানে কি একটু আগে বোঝো। এই বিয়োগের কাজটা হচ্ছে তোমার এই যে এখানে যে সংখ্যাগুলো আছে না, এখানে যে সংখ্যাগুলো আছে এগুলা তোমার এখানে আসবে। শর্তটা হচ্ছে এখানে যে সংখ্যাগুলো তোমার এই সংখ্যার সাথে মিলে যাবে ওইটা বাদ হয়ে যাবে, ঠিক আছে, এরকম। এখানের কোনো সংখ্যা কিন্তু এখানে আসবে না, এখানে সংখ্যাগুলো এখানে শুধু আসবে, কিন্তু এখানে যেই সংখ্যাটা এখানে মিলবে ওইটা বাদ, ঠিক আছে। যেমন প্রথমত এখানে 1 আছে, এখানে কি 1 আছে, না মিলে নাই, তাহলে এটা আসবে যে 1, এখানে 1 আসবে। পরে এখানে 2, এখানে 2 নাই, তাহলে এই 2 ও আসবে। পরে এখানে 3, এখানে 3 নাই, তাহলে আমাদের এই 3 ও আসবে। পরে দেখো এখানে 4, এই যে এখানে 4 আছে, তাহলে আমি বলছিলাম কি এখানে যেই সংখ্যাটা এখানে মিলবে ওইটা বাদ, তাহলে এখানে 4, এখানে 4 মিলে গেছে, এটা বাদ। পরে এখানে 5, এখানে 5, এইটাও মিলছে, এইটাও বাদ। পরে এখানে 6 আছে, এখানে 6 নাই, এখানে 6 টা আসবে। পরে এখানে 7 আছে, এখানে 7 নাই, এখানে 7 টা আসবে, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের এই বিয়োগের কাজটা, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি যে সুতরাং আমাদের বি প্রাইম, তাহলে আমরা বি প্রাইমের মানটা কি পাইলাম যে 1 আর 2 3 তারপরে 6 তারপরে হচ্ছে 7, ঠিক আছে, এরকম। এখন আমরা বি প্রাইম পাইছি, এখন আমাদের কি লাগবে এ প্রাইম। তাহলে এখন আমরা বের করব এবং আমরা বের করব কি এ প্রাইম। তাহলে এ প্রাইম এটার মানে হচ্ছে আমাদের ইউ মাইনাস এ, অর্থাৎ যেইটার উপরে তোমার প্রাইম থাকবে ওইটাকে তোমার ইউ থেকে বিয়োগ করতে হবে। এখন আমরা মানটা বসাই দিই, আমাদের এ প্রাইম মানে হচ্ছে কি আমাদের ইউ মাইনাস এ। তাহলে এখন যদি আমরা মানটা বসাই আমাদের ইউ, তাহলে আমাদের ইউ এর মানটা আমরা কি পাইছি 1 2 3 4 5 6 7, মানে 1 থেকে 7 পর্যন্ত, 1 আর 2 3 4 5 6 7, এটা হচ্ছে আমাদের ইউ এর মান। পরে মাইনাস হচ্ছে এ, তাহলে মাইনাস। এখন আমরা বসাবো এর মানটা, তাহলে এখন আমরা এর মানটা কি পাইছিলাম ক হতে 2 3 5 7, এটা আমরা বসাই দেই 2 3 5 7, বোর্ডে জায়গা কম এই জন্য একটু ছোট করে লিখলাম 2 3 5 7। এখন আমাদের শর্তটা কি ছিল, বিয়োগের শর্তটা কি ছিল, বিয়োগের শর্তটা ছিল এখানে সংখ্যাগুলো আমাদের আসবে, কিন্তু যেই সংখ্যাটা এখানে মিলবে ওইটা আসবে না। যেমন এখানে 1, এখানে 1 নাই, 1 আসবে। পরে এখানে 2, এই যে 2 আছে মিলছে বাদ। এখানে 3, এখানে 3 মিলছে বাদ। এখানে 4, এখানে 4 নাই, 4 আসবে। পরে এখানে 5, এখানে 5 মিলছে বাদ। এখানে 6, এখানে 6 নাই, 6 আসবে। এখানে 7, এখানে 7 মিলছে, এটা বাদ, ঠিক আছে, এরকম। এটা হচ্ছে আমাদের বিয়োগের কাজ, এরকম মিললে বাদ হয়ে যাবে। তাহলে আমরা বি প্রাইমও পাইছি, এ প্রাইমও পাইছি। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা বি প্রাইম মাইনাস এ প্রাইমটা বের করব, কারণ আমাদের কাছে বি প্রাইমও আছে এ প্রাইমও আছে। এখন আমরা বের করব সুতরাং বি প্রাইম মাইনাস এ প্রাইম। তাহলে এখন আমরা বের করব যে
সুতরাং এখন আমরা বের করব, সুতরাং আমাদের বি প্রাইম মাইনাস এ প্রাইম এটা বের করব, ঠিক আছে। তারপর আমরা শক্তি সেট মানে পাওয়ার সেট বের করব। এখন আমরা যদি মানটা বসাই আমাদের বি প্রাইম, তাহলে আমরা বি প্রাইমের মানটা কি পাইছিলাম, দেখো এটা 1 2 3, দেখো আমরা কি পাইছি 1 2 3, তারপরে 6, তারপরে 7, পরে হচ্ছে আমাদের মাইনাস এ প্রাইমের মানটা আমরা কি পাইছিলাম 1 4 6 এরকম। তাহলে আমাদের বিয়োগের কাজটা আমরা জানি কি, যে এখানে সংখ্যাগুলো আসবে, এখানে কোনো সংখ্যা কিন্তু আসবে না, এখানে সংখ্যাগুলো আসবে যেগুলো মিলবে এগুলো বাদ। যেমন আমাদের প্রথমত এখানে 1 এখানে 1 তাহলে মিলছে বাদ, এখানে 2 এখানে 2 নাই 2 আসবে, পরে এখানে 3 এখানে 3 নাই 3 ও আসবে, পরে এখানে 6 এখানে 6 মিলছে বাদ, পরে এখানে 7 এই যে 7 আসবে। এখন তুমি বলো 4 কিন্তু আসবে না, 4 কিন্তু এখানে আছে এখানে নাই, কিন্তু আমি বলছিলাম এখানের কোনো সংখ্যা কিন্তু আসে না, তাহলে 4 কিন্তু এটা মিলছে না, এটা বাদ, এমনিতে আমাদের সংখ্যা আসবে শুধু এখানের গুলা। তাহলে আমাদের হয়েছে কি এটা, সুতরাং বি প্রাইম মাইনাস এ প্রাইমের মান হচ্ছে আমাদের 2 3 7। এখন আমরা সর্বশেষ যেটা এটা আমরা বের করব, যে পাওয়ার অফ মানে শক্তি সেট, ঠিক আছে, পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম। তাহলে আমরা লিখব সুতরাং আমাদের পাওয়ার অফ বি প্রাইম মাইনাস এ প্রাইম। তাহলে এখন এটা হচ্ছে আমাদের শক্তি সেট। তাহলে শক্তি সেট লেখার নিয়ম হচ্ছে, দেখো আমি তোমাদেরকে দেখাই দেই। প্রথমত তুমি যেইটা আছে এটা লেখো, আমাদের কি আছে 2 3 7 লেখো 2 3 7, ঠিক আছে, যেইটা আছে এটা আমি লিখলাম। লেখার পরে এখন দেখো তুমি কি করবা, এই প্রথমটার সাথে দ্বিতীয়টা লিখবা। দেখো প্রথম হচ্ছে 2, দ্বিতীয় হচ্ছে আমাদের 3, ঠিক আছে এরকম। পরে প্রথমটার সাথে তৃতীয়টা লিখবা, যে প্রথমটা 2, তারপর তৃতীয়টা হচ্ছে আমাদের 7 এরকম, ঠিক আছে। এরকম করার পরে এখন হচ্ছে আমাদের এই দ্বিতীয়টা দিয়ে তৃতীয়টার সাথে, দ্বিতীয় হচ্ছে আমাদের 3 আর তৃতীয় হচ্ছে আমাদের 7, তারপর একা একা বলতে এই যে 2, তারপর হচ্ছে আমাদের এই যে 3, তারপর হচ্ছে আমাদের 7, তারপর আর কিছু না, একটা ফাঁকা সেট দিয়ে দিবে, যে ফাঁকা সেট। পরে পুরাটাকে দ্বিতীয় বন্ধনীতে বন্দি করবে, যে এখানে একটা দ্বিতীয় বন্ধনী, পরে এখানে একটা দ্বিতীয় বন্ধনী, ঠিক আছে এরকম। এটা কিন্তু আমাদের শেষ, তারপর আমি একটু বুঝিয়ে দিতেছি। দেখো পুরাটাকে দ্বিতীয় বন্ধনীতে বন্দি করবা। আর এই শক্তি সেট লেখার নিয়ম হচ্ছে, আমি কি বলছিলাম, এই যে 2 3 7 পুরোটা আগে লিখবা, লেখার পরে প্রথমটার সাথে দ্বিতীয়টা, পরে প্রথমটার সাথে তৃতীয়টা এরকম, তারপর দ্বিতীয়টার সাথে তৃতীয়টা এরকম, পরে আলাদা আলাদা। যেমন দেখো প্রথম 2 এর সাথে আমি 3 লিখলাম, পরে 2 এর সাথে আমি 7 লিখলাম, পরে আমি 3 এর সাথে 7 লিখলাম, পরে 2 একা 3 একা 7 একা, পরে খালি সেট মানে ফাঁকা সেট, ঠিক আছে। এখন যদি আমরা দেখি আমাদের অঙ্কটা হয়েছে কিনা, এটা কিন্তু আমাদের आंसर হবে। দেখো আমাদের এই শক্তি সেটের সূত্র হচ্ছে 2 এর পাওয়ার n, ঠিক আছে, তাহলে 2 আর n মানে কি, n মানে হচ্ছে তোমার এখানে মান কয়টা, দেখো মান হচ্ছে আমাদের একটা দুইটা তিনটা, এর মানে এখানে পাওয়ার হবে 3, এর মান হচ্ছে এটা 2 এর সাথে 2 গুণ হবে একবার দুইবার তিনবার, তাহলে 2 দুগুণে 4 4 দুগুণে 8, মানে হচ্ছে আমাদের মান হবে 8টা। দেখি আমরা কয়টা হইছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, ঠিক আছে, আমাদের কিন্তু 8টা আমাদের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এটাই কিন্তু আমাদের মান এবং এটাই কিন্তু আমাদের आंसर।